হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। দিনটা ছিল 19শে জানুয়ারি 2025। ঘুরতে গিয়েছিলাম পূর্ব মেদিনীপুর জেলার একটা ছোট্ট স্টেশন। সে স্টেশনও বলতে পারো, আবার গ্রামও বলতে পারো। ছোট্ট এই গ্রামটির নাম হলো খিরাই। কাঁসাই নদীর তীরে অবস্থিত খিরাই একটা স্বপ্নের গ্রাম, যেখানে একবার গেলে পরের বার আবার আসার ইচ্ছা হবেই। কয়েক বছর ধরেই ভ্রমণ পিপাসুদের কাছে খিরাই একটা পরিচিত নাম হয়ে উঠেছে। ভিডিও দেখে বুঝতেই পারছো হয়তো যে এই গ্রাম কিসের জন্য এত বিখ্যাত। এত রকম ফুলের চাষ আর তার বিচিত্র রূপ কখন যে 2 থেকে 4 ঘন্টা পার করে দেয় বুঝতেই পারবে না। খিরাই যেন দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে বেঁচে থাকার অক্সিজেন। বিঘার পর বিঘা জমিতে ফুটে আছে হরেক রকমের রং বেরঙের ফুল। ট্রেনে যেতে যেতেই যা দৃষ্টি আকর্ষণ করবে, স্টেশনে নেমে প্ল্যাটফর্মের পিছনের রাস্তা ধরে সোজা হাঁটতে হবে প্রায় 1.5 কিলোমিটার। এখানে কোনো পাকা রাস্তা নেই। পাকা রাস্তা তো দূরের অস্ত, কোনো রাস্তা নেই বললেই ঠিক হবে। রেল লাইনের পাশ ধরে লাল কাঁকুড়ে মাটির যে সরু রাস্তা আছে, সেই সরু রাস্তা বরাবর সোজা হাঁটতে হবে। যে লাইনের পাশ ধরে হাঁটতে হবে সেখান দিয়ে অহরহ দূরপাল্লার ট্রেন ছুটছে, তাই কিন্তু সাবধানে চলা জরুরি। হাঁটতে হাঁটতে কাঁসাই ব্রিজ পড়বে, সেখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমেই ফুলেদের স্বর্গরাজ্য, দ্য ল্যান্ড অফ ফ্লাওয়ার্স। যত দূর চোখ যাবে দিগন্ত জোড়া ফুলেদের রাজত্ব। চারদিকে শুধুই রঙিন ফুলের বাহার, তার মাঝে সরু সরু আল ধরেই হাঁটতে হবে। একদিনে ঘুরে আসার জন্য খিরাই দারুণ, তবে শুকনো খাবার জল অবশ্যই নিয়ে যেও, কারণ মাঠের মাঝখানে কিচ্ছুই পাবে না। আর গ্রামে কোনো থাকার জায়গা বা হোটেলও কিন্তু নেই। এখন কি ভাবছো, কীরকম সময় যাওয়া উচিত খিরাইতে? তো আমি বলতে চাই যে ঠিক মোটামুটি ফেব্রুয়ারির শেষ হওয়ার আগেই যেও, কারণ তা না গেলে ফুল কিন্তু কমে যাবে। ওই লাইনে সারা রাতই ট্রেন চলে। সব থেকে ভালো যদি ভোর 6টার আগে পৌঁছাতে পারো তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। ভোরের খিরাই কিন্তু অপরূপ। না হলে বেলার দিকে যেও, যেন বিকেলটা ওখানে কাটিয়ে আসতে পারো। আবার কি ভাবছো, কিভাবে যাবে সেটাও নয় বলে দিচ্ছি। হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর লোকাল যে কোনো একটাতে উঠতে হবে। ওই ধরো 2 ঘন্টার মতন সময় লাগবে ট্রেনে যেতে। পাঁশকুড়ার পরেই খিরাই স্টেশন। স্টেশনে নেমে 3 নম্বর লাইন ধরে পাঁশকুড়ার দিকে 2.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। কিছু দূর যাওয়ার পরেই পড়বে কংসাবতী নদী। ওই নদীর দুদিকেই ফুলের চাষ হয়। 2-3 ঘন্টা কীভাবে কেটে যাবে সত্যিই কিন্তু টের পাওয়া যাবে না। তো কি ভাবছো, ঘুরে আসবে? নিশ্চয়ই একদিন কিন্তু ঘুরে এসো, একদিন ছুটির দিন দেখে ঘুরে এসো। অপূর্ব একটা সুন্দর জায়গা, মন কিন্তু খুব ভালো হয়ে যাবে, আমি আশ্বাস দিচ্ছি। তাহলে আজকের জন্য বিদায় দাও বন্ধু। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।